আমার নাম অনিরুদ্ধ চক্রবর্তী। আমি ব্রেনজেইতে ক্লাস 10 থেকে পড়ছি 2022 সাল থেকে। আমার অলোক স্যার বললো যে একটা ভিডিও বানাতে, জুনিয়রসদের গাইড করতে, যে কীভাবে পড়াশুনো করলে জয়েন্টে ভালো করা যায়, যে মেন্স অ্যাডভান্সে ভালো করা যায়। তো স্টার্ট যদি আমি করি ম্যাথস দিয়ে, ম্যাথসের জন্য আমি বলবো রেগুলার কোয়েশ্চেন প্র্যাকটিস খুব ইম্পর্টেন্ট। থিওরি বেসিস থাকা উচিত, ক্লাসে একটা ভালো কোচিংয়ে যাওয়া উচিত, সেটা ব্রেনজি হতে পারে বা অন্য কোচিং হতে পারে, বাট লাইক যে কোচিংয়েই যাচ্ছ রেগুলার নোটস নেওয়া উচিত, রেগুলার ক্লাসেস করা উচিত, আর তার সাথে খুব ভালো করে প্রবলেম প্র্যাকটিস করা উচিত। যে কোচিংয়ে নিয়ে পড়ছো সেই কোচিংয়ের যে মেটেরিয়ালটা সেটা ভালো করে সলভ করা উচিত। যদি স্যার কোনো অ্যাডিশনাল বুকস বলে, যেই বই করা উচিত অ্যালং উইথ দ্য স্টাডি মেটেরিয়াল, সেগুলো করা উচিত। ফিজিক্সের জন্য আমি বলবো যে থিওরি খুবই ভালো করে পড়তে হবে। থিওরি ক্লাসে যা পড়ানো হচ্ছে তার সাথেও যদি কোনো ডেফিসিয়েন্সি থাকে, কোনো বাড়ি গিয়ে অন্য কোনো এক্সট্রা বুক, থিওরি বুকস যেমন কি ইউনিভার্সিটি ফিজিক্স কি রেজনি হ্যালিডে, এসব বই থেকে থিওরি যাতে অ্যাবসলিউটলি কোনো মিস্টেক না থাকে, তার সাথেও প্রচুর প্রবলেম প্র্যাকটিস করার চেয়েও বেশি সব রকমের প্রবলেমস, ডিফিকাল্ট সব কনসেপ্ট কভার করার করছে যে প্রবলেমস, সেই প্রবলেমসগুলো সলভ করা উচিত, যাতে পরীক্ষা হলে যাই আসুক না কেন ওরম টাইপের কোয়েশ্চেন করা হয়ে গিয়ে থাকে আগে থেকে। কেমিস্ট্রির জন্য আমি বলবো যে থিওরি খুবই ভালো করে পড়া উচিত, স্পেশালি ইনঅর্গ্যানিকের জন্য এনসিআরটি পড়া উচিত। অর্গ্যানিকের জন্য সব রিয়াকশন, রিয়েজেন্টস, মেকানিজম সবই ভালো করে পড়ে রাখা উচিত। সেটার জন্য বিভিন্ন বই আছে, সেঙ্গেজ থেকে পড়তে পড়া যায়, সলোমন ফাইল আছে, সেখান থেকে পড়া যায়। তো সব থিওরি যেন একদমই ভালো করে গ্রাস থাকে। কেমিস্ট্রির জন্য আমি বলবো প্রবলেম প্র্যাকটিসের জন্য অতটা ফোকাস না করে থিওরি পড়াটাই বেশি ভালো করে করা উচিত। প্রবলেম প্র্যাকটিসের জন্য কিছু টুকটাক বই, MS চৌহান কি এন আওয়াস্তি, নীরজ কুমার, এসব বই করে থিওরির উপরে মেন ফোকাসটা হওয়া উচিত। আর তার সাথে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন্স, যেই অ্যাডভান্স, যেই মেন, যেই পরীক্ষার জন্য এম করছো, সেগুলো ভেরি ইম্পর্টেন্ট, স্পেশালি লাস্ট ফিউ মান্থস প্রিপারেশনের জন্য সময়। আর তার সাথে মক টেস্ট, একটা ভালো কোনো জায়গায় মক টেস্ট দেওয়া খুবই ইম্পর্টেন্ট। টাইমের সাথে কী করে পেপার সলভ করা, তা 3 ঘন্টা যে অ্যাডভান্সের নিয়ে প্রিপেয়ার করছো, 3 ঘন্টার পেপার 1, তারপর গ্যাপ নিয়ে আবার 3 ঘন্টা পেপার 2, ওই অভ্যাসটা ডেভেলপ করতে হবে। স্পেশালি লাস্ট কদিন প্রিপারেশনের জন্য এইসব খুব ইম্পর্টেন্ট, যাতে সিলি মিস্টেক যেন না হয়, যাতে এক্সামের টাইম ক্রাঞ্চ যেন ভুলভাল না হয়ে যায় কিছু কোয়েশ্চেন, যাতে পড়াশোনা করে গিয়েও যাতে এমন নয় যে পরীক্ষার হলে গড়বড় হয়ে গেল। তার সাথে 2 ইয়ার্স ডেডিকেটেড এফার্টস দিলে একটা ভালো র্যাঙ্ক অ্যাচিভ করা যায়।